মানুষ হয়তো এখন অনেক উন্নত হয়ে গেছে, সে অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু প্রকৃতির হাতে তার কিন্তু হাতটা বাঁধাই আছে। প্রকৃতি এখনো তার নিজের ইচ্ছাতেই চলে, সে কখনো আমাদের ইচ্ছাতে চলে না। তো যাই হোক, সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের ছোট্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে সকাল সকাল চলে গেছিলাম দিয়াকে নিয়ে, আমরা সপরিবারেই গেছিলাম। দিয়ার আসলে আজকে বেশ কয়েকটা ব্লাড টেস্ট ছিল, তো সেই সমস্ত টেস্ট করে এখন আমরা বাইরে বেরিয়েছি। তো একটু খাবো, তার জন্য এখন ওই সকাল 9টা মতো বাজে, আর খাবারের দোকানগুলো প্রায় সবই বন্ধ ছিল। তো যাই হোক, খুঁজে খুঁজে এই দোকানটাকে পেয়েছি। তো আমরা এখানে একটু পেট পুজো করে এবার আবারও যাব আর এক জায়গায়, কারণ এখানে আছে দিয়ার আর ওর বাবার চোখের অ্যাপয়েন্টমেন্ট। তো এখানে চলে এসেছি, এখানে কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল। আর এখানে জানলাটা আমার এত ভালো লাগছিল, জানলা দিয়ে বাইরের প্রকৃতিটা ভীষণ ভালো লাগছিল। আর তোজো তো দুষ্টুমি সবসময় চলতেই থাকে। তো কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের ভেতরে ডাকা হলো, দুজনেরই চেক আপ প্রায় একসাথেই হয়েছে। তো এবার আমরা পুরোদমে ছুটছি, কারণ আমাদের ট্রেনটা এক্ষুনি আছে। আর ট্রেনটা যদি না পাই তাহলে কিন্তু আবারও বেশ আধ এক ঘন্টা আমাদের বসে থাকতে হবে। তাই আমরা ঝটপট করে চলে আসলাম এবং ট্রেনে উঠে পড়লাম। আর বাইরের প্রকৃতিটা দেখো কি অসাধারণ লাগছে। ওই যে তোমাদের সাথে প্রথমেই বললাম, প্রকৃতি চাইলে সব করতে পারে, প্রকৃতির কাছে আমাদের হাত দুটো বাঁধা থাকে। একদম দেখো, যখন এসেছিলাম তখন কি প্রচন্ড রোদ ছিল, রোদে হাঁটতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। কিন্তু এখন দেখো আমার শহরটা কিন্তু কালো মেঘে ঢেকে গেছে। কি মেঘ করে এসেছে, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হবে। মানে কিছুক্ষণ আগেও হয়তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ রাস্তাটা ভেজা। আর দেখো, বাড়ি ঢোকার ঠিক আগের মুহূর্তেই প্রচন্ড পরিমাণে জোরে বৃষ্টি নেমে গেল, আর আমরা প্রায় ভিজেই গেছি। আমি আর দিয়া এখানে একসাথে আছি, তো আমরা প্রায় ভিজে গেছি। তো এই ছিল আজকে সারাদিনের গল্পটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।